আমরা আসলে কাজ শুরু করেছি আমাদের রমজানের 15 রোজার থেকে। তো 15 রোজার থেকে আমাদের কাজ শুরু হয়েছে। তো এখন ঈদের মাঝে কিছুটা গ্যাপ ছিল, ঈদের পরপর আমরা আবার শুরু করেছি পুরো ফুল উদ্যমে। তো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন কিছু পুরনো মাস্ক এবং নতুন মাস্ক আমরা বানাচ্ছি আমাদের মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য। ভিন্নতা বলতে ফোক মোটিভ, আমাদের ট্র্যাডিশন, এগুলোর আসলে কোনো ভিন্নতা নাই, এগুলি আমাদের ঐতিহ্য। শুধু ভিন্ন হচ্ছে নতুন সাল, নতুন দিন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমাদের আপামুক্ত বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের নতুনত্ব। আমি জাস্ট ফার্স্ট টাইম আমি যে কোচিং করেছিলাম এসে ভর্তি কোচিং, তো ভর্তি কোচিংয়ের ওখানে যারা ছিল ভাইয়ারাপুরা 29 ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের কাছ থেকে পরে যে কীভাবে করা যায় কি না, আমি হয়তো চান্স পাইনি, বাট কীভাবে করা যায় তো আমি পরে বলো যে ওখানে গেলে কাজ করতে পারে। তো আমি আসলাম, প্রথম দিন পেঁচা করলাম। প্রতি বছরই আমাদের মঙ্গল শোভাযাত্রার যে উদ্দেশ্যটা থাকে সেটা বরাবরের মতো একই, আমরা দেশের মঙ্গল চাই, মানুষের মঙ্গল চাই। কিন্তু এইবার যেহেতু বড় একটা গণ অভ্যুত্থানের পর প্রথম পহেলা বৈশাখ, তো আমরা হচ্ছে যেটা চাই সেটা হচ্ছে আমাদের এই নতুন প্রজন্মের যে শক্তিটা, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, এইটাকে হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য বা বিশ্ববাসীর কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এইবার কিছু ভিন্নতা রেখেছি আর কি, রাখার চেষ্টা করেছি। আমাদের এবার ফোকাস যদি চিন্তা করেন, সেটা আমাদের ট্যাগ লাইনটাই আছে, যেটা হচ্ছে আপনার নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। হ্যাঁ, মানে এই লাইনেই আসলে বার্তাটা চলে আসে। ফেসিবাদ বিরোধী একটা প্রতীক হয়তোবা থাকবেন আমাদের, যেই বড় মোটিভটা আমাদের হয়, এটা মূল আকর্ষণ থাকে শোভাযাত্রা। তো সেইখানে এটার একটা প্রতীক যাবে। আরেকটা প্রতীক মানে আমার জানা মতে সেখানে মুগ্ধের যেই পানি লাগবে পানি, এই স্লোগানটার আলোকে একটা বড় বোতল আমরা করছি, এবার অ্যাড করছি। আর আমরা আসলে সবসময়ই মঙ্গল কামনা, কল্যাণ কামনায়, দেশের মানুষের ভালোর জন্য, শুভ কিছুর জন্য আমরা শোভাযাত্রা করি।